ওয়েলকাম স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তো আজকে করাবো সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন। এতদিন কাটা, কম্পাস, ডিভাইডার এসব দিয়ে করিয়েছি, এবার একদম অন্যরকম একটা প্রজেকশন। তো দেখো, অঙ্ক দেখে তো আর বোঝা যাবে না, বোঝা কিন্তু যায়, পরে বলবো। এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল মানে সিলিন্ডার। একটা গ্লোবের ভেতরে যদি সিলিন্ডার প্রবেশ করানো হয় তাহলে যেমন ছবি হবে। তো স্টেপ 1 সেম, আমরা রেডিয়াসটা বের করে নেব, সেন্টিমিটারেই করছি। আগের দিন ইঞ্চিতে দেখিয়েছিলাম, যারা বোনস প্রজেকশন দেখোনি দেখে নেবে যে ইঞ্চিতেও কিন্তু প্রজেকশন করা যায়। একটা স্যাম্পেল আমি দেখিয়ে দিয়েছিলাম, যদি কখনো করতে হয়। তো স্টেপগুলো সবই তোমাদের চেনা, যেহেতু আগের প্রজেকশনগুলো করে এসেছো বলেই ধরে নিচ্ছি। স্টেপ 1, স্টেপ 2 সেন্ট্রাল মেরিডিয়ান বের করলাম। এইটা নতুনত্ব 3 নম্বর, হাইট অফ প্যারালালস ফ্রম দ্য ইকুয়েটার। ইকুয়েটার থেকে প্যারালালগুলো কতটা দূরে দূরে আছে, আর সাইন ফাই। ক্যালকুলেটারে আর সাইন ফাই আমরা প্রেস করে এই 4টে কলামে মান বের করে নেব। এই প্রজেকশানগুলো সাধারণত ইকুয়েটার থেকে হয়, ইকুয়েটার থেকে উত্তর দিক, দক্ষিণ দিক। তাই একই রকম আমার এক্সটেনশান রয়েছে, মানে 10-20 নর্থও আছে, আবার 10-20 সাউথও আছে। সমানও থাকতে পারে, মানে পুরো 50 নর্থ টু 50 সাউথ এরমও থাকতে পারে, কম বেশিও থাকতে পারে। তো যাই হোক, আর লাস্ট স্টেপ হচ্ছে 4 নম্বর। দেখো, ডিভিশন করব আমরা ইকুয়েটারকে কত করে, পুরোটাই কিন্তু ক্যালকুলেটারে করবে এবং এই মানটা বেরিয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের অঙ্ক। এবার যাব ছবি। ছবিটা তোমাদের সব থেকে হয়তো সহজ লাগবে, পরপর যা প্রজেকশন করে আসছি এটাই বেশি সবার ইজি হবে। প্রথমেই আমরা একটা যোগ চিহ্ন টেনে দেব, কোনো রকম মাপ নেব না, একটু বড় করে খাতার মাঝ বরাবর যোগ চিহ্ন টেনে নেব। এবার আর সাইন ফাই লাস্ট কলামের যে মানগুলো বেরিয়েছে সেটাকে দেখব। দেখো, 0 মানে একদম ইকুয়েটারটা, মাঝখানটা হচ্ছে 0। এবার এর ওপরের দিকে আর নিচের দিকে আমরা মান নেব। মানগুলোকে আমরা যখন কাটবো, স্কেলটা কিন্তু আর সরাবো না, স্কেলের একটা দাগ মিলিয়ে তোমরা বসাবে একদম কেন্দ্রটা থেকে, অর্থাৎ যোগের যে সেন্টার সেই কেন্দ্রটা থেকে কিন্তু আমরা ওপরে এবং নিচে মান নেব। ওপর মানে নর্থের মানগুলো ওপর দিকে হবে, আর সাউথের মানগুলো নিচের দিকে হবে। তো এইবার সেন্টিমিটার স্কেলে আমরা মানগুলো কেটে নেব। এবার নিয়ে নেব সেট স্কোয়ার। দুটো স্কেল দিয়েও করা যায়, আমরা সেট স্কোয়ার দিয়েই করব। সেট স্কোয়ার দিয়ে নিরক্ষরেখার পুরো সমান্তরাল করে ধরব এবং ওই বিন্দুগুলো দিয়ে বাকি প্যারালালগুলো টানবো। তো সেট স্কোয়ারের যে কোনো একটা নেবে, দুটোর মধ্যে যেটা খুশি, যে কোনোটার যে কোনো একটা দিক তোমরা ইকুয়েটারের সঙ্গে পুরো ম্যাচ করে ধরবে। এবার এটাকে ওপরের নিচে ওঠাতে নামাতে হবে, তার মানে সাপোর্টটা দিতে হবে বাঁ দিকে বা ডান দিকে। তো আমি বাঁ দিকে সাপোর্ট দিলাম, এবার তুমি ঠেলে ঠেলে ওপরে তুলবে, একটা করে বিন্দু আসবে, টেনে দেবে। সেট স্কোয়ার ধরতে তোমরা জানো, আর লিনিয়ার স্কেল করানোর সময় আমি শিখিয়ে দিয়েছি, ওই ভিডিওতেও ভালো করে দেখিয়ে দিয়েছিলাম সেট স্কোয়ার কেমন করে ধরতে হয়। তো এইভাবে আমরা প্রত্যেকটা প্যারালাল সেট স্কোয়ারের সাহায্যে টেনে নেব। এইবার হচ্ছে দ্রাঘিমাগুলো আমাকে আঁকতে হবে, তার জন্য লাস্ট স্টেপে মান বেরিয়েছে, তো সেই মানটা আমরা আগে স্কেলে টেনে নেব, তারপরে ডিভাইডারে ওই মানটা নিয়ে নেব, কারণ এই একই মান দিয়ে আমাদের ইকুয়েটারটাকে কাটতে হবে। তো এই মানটা আমরা স্কেলেও নেওয়া যায়, কিন্তু পারফেক্ট হবে না, সেই জন্য আমরা ডিভাইডারে নেব এবং নিরক্ষরেখাকে কেটে নেব ডান দিক বাঁ দিক, যে কটা করে আমার দরকার সেটা এক্সটেনশানেই তোমরা দেখতে পাবে, ডান দিকে কটা বাঁ দিকে কটা। এখানে কোনো এক্সট্রা নেওয়ার কোনো দরকার নেই, যে কটা বেরিয়েছে অঙ্কে সেই কটাই আমরা নেব। এবার একদম সেম মেরিডিয়ানটার সঙ্গে আবার সেট স্কোয়ার ধরবো সমান করে। এবার ঠেলে ঠেলে সরিয়ে বাকি মেরিডিয়ানগুলো কিন্তু আমরা টেনে নেব। তার মানে ছবিটা কেমন হবে, সেই ছক্কাটা কাগজের মতো, মানে অঙ্ক একে চন্দ্র লেখার যেমন আমাদের ছক্কাটা ছোটোবেলার যে খাতা, ঠিক সেই রকম দেখতে হবে। তাই জন্য এটা স্টুডেন্টদের খুব পছন্দের একটা প্রজেকশান, যেহেতু ওই সব চাঁদার ঝামেলা নেই, আবার কম্পাসে টানার ঝামেলা নেই, ওই জন্য এটা কিন্তু সবাই বেশ পছন্দই করে, আর পটপট করে করেও ফেলে। তো এই হচ্ছে আমাদের সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশান, খুবই সহজ। আর ইস্ট ওয়েস্ট লেখার সময় কিন্তু নিয়মটা আবার মনে করিয়ে দিচ্ছি, প্রথম ভিডিওতে বলা আছে ওয়েস্ট বাঁ দিকে বাড়ে। তো 30 থেকে যে বলেছে, তা 30 থেকে বলেছে মানে 30টা বাঁ দিকে লিখলে হবে না, 30টাই ডান দিকে লিখতে হবে। আমার বাঁ দিকে যত আমি যাব, বাঁ দিকে যত যাব ওয়েস্ট কিন্তু তত বাড়বে। এই নিয়ম যদি মনে রাখো, তোমাদের লেখা এমনি ঠিক হবে। 30টা ডান দিকে হবে, বাঁ দিকে আস্তে আস্তে 40-50 করে বাড়বে, এইভাবে কিন্তু ওয়েস্ট হবে। নর্থ সাউথটা ইকুয়েটার অনুযায়ী আমরা লিখব, নিচে করব প্রেজেন্টেশন 3টে বক্স। এগুলো যেহেতু আগের ভিডিওতে বারবার বলেছি, একদম হাতে করে দেখিয়ে দিয়েছি, তাই এই ভিডিওতে ডিটেল বলছি না। যারা প্রথম দেখছো তারা আগের ভিডিও একটু ফলো করো। কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানিও। সকলে ভালো থেকো।